উফ, কি গরম! এদিকে আবার খিদেও পেয়েছে। বাড়িতে তো লোকজন কম, এতটা লাগবে না। এটা না কিছুটা খেয়ে নিলে পরে সমস্যা হবে না। পড়ে গেল, এটাও নোংরা নেই তো এখানে। লাড্ডু তো মোটে দুটো আছে, এখান থেকে একটু খুঁটে নিলে পরে বুঝতে পারবে না। একটুখানি খাই। থাক, লাড্ডু খেয়ে কাজ নেই, বরং আর দুটো চানাচুর খাই। আমার বউ তো এমনিতেই চানাচুর খায়, আর বয়স্ক খেলে তো ওর গ্যাস হয়ে যায়। খেলে ওই শালা বাবু একটু খায়, সে আর কতটাই বা খাবে এই বিকলিকে চেহারা। আর দুটো খাই। এই কটা থাক। কেউ কোথাও নেই নাকি? কে কে? আমি শ্বশুর মশাই। ও জামাই বাবাজি, বসো বসো। তাহলে বসে। হ্যাঁ হ্যাঁ। আরে আরে থাক থাক থাক, আরে থাক থাক, আরে থাক বাবা থাক। ধুতি ধুতি ধুতি। এইটা ছিল। যেমনি ঢ্যামনা তেমনি কিপটা। তা ভালো আছে তো শ্বশুর মশাই? হ্যাঁ ভালো আছি, চলো ভিতরে চলো। হ্যাঁ। একটু খাই। দিদি, বল। কালকে না জামাই ষষ্ঠী, জামাইবাবু কখন আসবে? জামাইবাবু কখন আসবে? জামাইবাবু এসে গেছে। আমার ব্যাপারে কথা হচ্ছিল নাকি? জামাইবাবু? ও আমার কমলাবতী, এই নাও। No, 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 no. আসলে না বাসে আস্তে আস্তে সব মিষ্টি পড়ে গেছিল, কোনো মতে দুটো বাঁচিয়েছে। আর বলো না, কি ধকল গেল, কি চাপাচাপি, কি চাপাচাপি, বাবা গো। বেশ ভালো করেছো। জামাইবাবা তুমি চিন্তা করো না, আমার তো সুগার, আমি মিষ্টি মিষ্টি খাই না। ওরা দুজন খাবে কেন? আর তুমি না এই মাঝখান থেকে নাই খেলে। 10 টাকা খরচা করে মিষ্টি আনলাম, আর আমি পাবো না।
আরে জামাই বাবু ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। নমস্কার। কি মাল রে বাবা, এ দেখি আমার থেকেও এক কাঠি উপরে। আমার এ বাড়িতে খবর আছে, সব এক একটা এক এক ধরনের। এটা কি? দিদি এতেও কটা রয়ে গেছে। জামাই বাবুর মনে হয় খিদে পেয়েছিল, রাস্তায় খুলে খেয়ে নিয়েছে। কি তাই তো জামাই বাবু? না না, আসলে একটা বাচ্চা ওই চানাচুরের প্যাকেটটা নিয়ে যাচ্ছিল, আমি অমনি টান মারলাম, সব পড়ে গেল। আমি কি করবো বল? কোনো মতে কটা বাঁচিয়েছি, ওই কটাই নিয়ে এসেছি। বুঝেছেন তো, আমার কোনো দোষ নেই। এক্ষুনি কেস খেয়ে যাচ্ছিলাম। ভালোই খাওয়া হয়ে গেছে আজকে। বাড়িতেও খেটে মরতে হয়, আবার এখানে এসেও খেটে মরতে হয়। হাতির মতো খেয়ে ষাঁড়ের মতো শুয়ে আছে দেখো। ও বাড়িতে তো অত খাওয়া মনে আসে না, যত রাজ্যের খাওয়া এখানে এসে খাওয়া লাগে। এই শরীরে অত খাওয়া কোথা থেকে মনে আসে? রাতে যদি খেতে হয় তাহলে বাজার করে নিয়ে আসো। কি দজ্জাল বউ রে বাবা, জীবনটা পুরো শেষ করে দিল। আজকেই 20 টাকা খরচা করে লাড্ডু আর চানাচুর কিনে এনেছি। কি বাবা, সেই ধাক্কায় সামনে উঠতে পারলাম না, আবার বিকেল বেলা বাজার। এই বউকে মেরেই ফেলবে। বাজার আমি করতে পারবো না। দূর। না হলেও 200 টাকা তো খরচ হবে। গলাটা শুকিয়ে গেল, যাই দেখি শ্বশুর মশাই কোনো আবার ঠান্ডা জলপানের ব্যবস্থা করলো কিনা। এই তো শ্বশুর মশাই। আলু আনতে হবে 2 কেজি, আর পটল। শ্বশুর মশাই, হ্যাঁ বলো বাবা। আপনার সাথে না একটা কথা ছিল। হ্যাঁ বলো। আচ্ছা বাবা, আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। ধরুন আপনি আমাদের বাড়ি ঘুরতে গেলেন, আচ্ছা গেলাম। এবার সেখানে যদি আমি বাজার না করে খাওয়াই, আপনি বাজার করে খাওয়ান, তাতে কি আমার সমান থাকবে পাড়া প্রতিবেশীর কাছে? না, কিন্তু কেন? এবার ধরুন আপনার বাড়িতে এসে যদি আমি বাজার করি, তাহলে পাড়া প্রতিবেশীর কাছে কি আপনার মান সম্মান থাকবে? না না বাবা, তুমি তো ঠিকই বলেছো। আমার বাড়িতে এসে যদি তুমি বাজারে যাও, পাড়া প্রতিবেশী কি বলবে? পাড়া প্রতিবেশীর কাছে তো আমার মান সম্মান থাকবে না। তাই তো বাবা বলি, বাজারটা আপনিই করেন। কি জামাই রে বাবা, একদম ঢ্যামনা জামাই। এত তাড়াতাড়ি বাজার হয়ে গেল তোমার? তাহলে এতক্ষণ কি করছিলে?
আমি তো বাজারেই যাচ্ছিলাম, কিন্তু শ্বশুর মশাই আমাকে দাঁড় করিয়ে বলল, বাবা কোথায় যাচ্ছ? আমি বললাম বাজারে। অমনি আমার কাছ থেকে বাজারের ব্যাগটা নিয়ে সে বলল বাজারে যাবে। আমার আবার দয়ার শরীর, তো আমি আমার কাউকে না বলতে পারি না। আর উনি তো আমার থেকে বয়সে বড়, ওনাকে তো অসম্মান করা যাবেই না। ও তাই, ঠিক আছে, দাঁড়া আমি বাবার কাছে জিজ্ঞেস করে আসি। এই না 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 না, কেস খেয়েছে, এক্ষুনি আমার অবস্থা শেষ। কোথায় লুকাই? বাবা নাকি নিজে কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। এদি, দিদি, জামাই বাবু তুমি এখানে? ও তুমি এখানে, বেরো আগে, বেরো, লুকিয়ে থাকা বের করছি, বেরো আগে। ও বাবা রে, লাগে লাগে লাগে। বেরো আগে, বেরো, বাবা, বেরো। আহ উহ, বাজে নাকি খাটের নিচে লুকিয়ে থাকা? আর হবে না, এবার বাবার আর নামে করবো না। মিথ্যা কথা বাবা বলো। গো, বাবা। দাঁড়াও, তোমার উমা, হচ্ছে নাম্বারের ফ্যাম না? মারো না, যাও আগে ওখানে না। বাজারে যাও। পুরো সচিন তেন্ডুলকার, কি সম্মান দেয় আমারে। বাজার না করে যেন বাড়ি না আসা হয়। জামাই বাবু এই নাও। চলো। জামাই বাবু গেল তো গেল, আর আসার নাম নেই। অনেক কিছু বাজার করলাম, আর কিছু করা লাগবে না। হ্যাঁ বাবু, মাংসটা কেনা বাকি আছে। আবার মাংস? চ। আচ্ছা জামাইবাবু, তুমি কি তখন আমাকে দেখে চুল কাটতে গেছিলে? আরে দেখলি না তোর দিদি কিভাবে চুল ধরে টেনে আমাকে বের করলো? তাই চুলটাই পুরো কেটে দিই, আরো পারলে ছোট করতাম। ওরে আর খাস নে, এবার আমাকে একটু দে, এটা দিয়ে আরো দুবার চালাতে হবে।
যাক, আরো 2-3 বার আরামসে চলে যাবে। কি কিপটা কি কিপটা, আমাকেও বিড়িটা খেতে দিল না, পরে আবার তুলে রাখলো। তাহলে টাকাটা তুমি দিয়ে দাও, আমি পরে দিয়ে দিচ্ছি। তাহলে আমি একটু আসছি। আর দিয়েছে ওই টাকা, গেল আমার 10টা টাকা। কি করতে যে চাটা খেতে এসছিলাম। যা বাজার করেছে, এই বাড়ি গেলে নিঘাত একটা ঝামেলা হবে। কই গো শালা বাবু? এ আসছি আসছি। যাইমু, তুমি যাও, আমি একটু মুতে নি। কতক্ষণ পর বেরালো। Baba, what's that? What's that, Baba? এটা কি বাজার? এই গাজর নিয়ে আমি কি করব? হ্যাঁ, এইটুখানি গাজর তুমি তোমার কাছে রেখে দাও। আর কি নেছে দেখি? আলু, এইটা আলু তুমি তোমার কাছেই রাখো। তোমার আমার আলু না, ওটা দোকানদারের আলু। এই নাও তোমার দোকানদারের আলু, যাও। এই আলু, এই তো সত্যি করে আলু। এটা এটা আবার কি? ও এটা বলেছিলাম আজকে আর খাওয়া দাওয়া মনে হয় হবে না, এটা দিয়ে একটা বিড়ি খেয়ে আসি। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। হোয়াটস গাইস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা তো লেটে আসার জন্য সরি। ভিডিওটা কেন লেটে এসছে তোমরা আমাদের ব্লগ চ্যানেলে জানতে পারো, যার নাম হচ্ছে স্বপ্নেশ্রী এক্সট্রা। এখানে লোগো রয়েছে, একটু উল্টো দেখতে পাবে এখানে, বুঝে নিও। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দাও। ওটা একটা ব্লগ চ্যানেল আমাদের। এবার আমাদের যে লেট এবং আমাদের শ্যুটের সম্পর্কে যে আর তোমাদের কোশ্চেন থাকে যে তোমরা কখন করো, কোন সময় করো, কখন ভিডিও আসবে, সব উত্তর তোমরা ওই চ্যানেলে পেয়ে যাবে। তো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটাকে ভালো লাগে, ভিডিওটাকে লাইক। আশা করি ভালো লেগেছে, এত কষ্ট বানিয়েছি, ভিডিওটা ভালো লেগেছে। আর লেট আসার জন্য সরি, আবারও বললাম সরি। সো সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। বাই বাই।